সৌদি আরব এক ধরনের আন্তর্জাতিক জোট করার কথা বলছে তাদের নিরাপত্তার জন্য জাহাজের, এবং হুতিদের থেকে রক্ষা পাওয়ার জন্য। তো সেই বিষয়ে শুনতে চেয়েছিলাম, এবং ইরান যেটা বলছে যুক্তরাষ্ট্রের যে বন্ধু দেশগুলো সেগুলোকে হুঁশিয়ারি দিয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আর নেতানিয়াহুর সাথে আসলে কোনো এরকম কোনো আলাপ হয়েছে কিনা, কারণ নেতানিয়াহু থাকা অবস্থায় এই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। তো আপনার কাছে সেগুলো শুনতে চাই। আর যেটা একটু বলছে আপনাকে থামাই, নেতানিয়াহুর সঙ্গে কার আলাপ হয়েছে? নেতানিয়াহু যে যুক্তরাষ্ট্রে গেলেন। হ্যাঁ, আলাপ হয়েছে, আলাপ হয়েছে, হুম। সেটাই। আচ্ছা, আমি শুরু করছি যুক্তরাষ্ট্রে উনি উত্তর। তো এখনো প্রথম হইল এখনো তো মনে হয় প্রথম হইল যুক্তরাষ্ট্রে আছেন উনি। প্রথম হইল লোহিত সাগর, রেড সি। এটা হুম অত্যন্ত হুম, দেখছি। গুরুত্বপূর্ণ এলাকা, এবং আর এইখানে তাদের আমাদের মার্কিনদের অস্ত্রের বিষয়ে একটু শুনতে চাইবো আপনার কাছে পরে। হুম, এখানে যে জি। জিনিসটা হচ্ছে যে লোহিত সাগরের কথা আগে আসি। সেখানে আমাদের আশপাশেই আমাদের পাঠান ভাই ছিলেন অনেকদিন, তার হুম প্রফেশনাল হুম কারণে। এটার অন্য পারে মধ্যে জেবুতি আছে, আর একটা মুসলিম দেশ, হুম আফ্রিকান। হুম তো এখানে সমস্যা হলো হুতিরা অত্যন্ত ডেসপারেট, এবং হুম হুতিরা যদিও সরকার পরিচালনা করে না আপনার ইয়েমেনের, কিন্তু ইয়েমেনের স্ট্র্যাটেজিক জায়গাগুলো হুতিরা দখল করে রেখেছে। যেমন রাজধানী যে সানার অর্ধেকেরও বেশি হুতিদের কন্ট্রোলে আছে। তো এখানে সানার যে বিভিন্ন ফিনান্সিয়াল হাবস গুলো আছে এই রাজধানী শহরের, এগুলো হুতিরা কন্ট্রোল করে। কারণ হুতিদেরকে আপনি কিন্তু হিজবুল্লাহদের মতো বা হামাসের মতো ভাবলে হবে না। হুতিরা এক ধরনের স্টেট পাওয়ার এনজয় করে, রাষ্ট্রীয় ক্ষমতা, হুম এবং যার ফলে হুতিরা অত্যন্ত কারেজিয়াস। হুতিদের নিজস্ব অস্ত্র আছে, ড্রোন এবং মিসাইল। এবং সবচেয়ে বড় কথা, হুম আপনি বললেন যে সৌদি আরব এদের মানে হুতিদের বিরুদ্ধে একটা কনফেডারেশন করবে, যেটা হুম 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 বাবল বন্দরটা যেটা আছে লোহিত সাগর দিয়ে, এটা যেন হুতিরা হুম ইন্টারভেন করতে না পারে, বন্ধ করে দিতে না পারে। সৌদি আরব হুম এই মুহূর্তে মুসলিম বিশ্বে যারা মুসলমানদেরকে ভালোবাসেন, তাদের চোখে সৌদির বাদশার যে রাজপুত্র যিনি দেশটা চালান, মোহাম্মদ বিন সালমান, এক নম্বরের মুনাফেক হিসেবে পরিচিত। দুইজন মুনাফেক পৃথিবীতে মুসলিম বিশ্বে এখন আবির্ভূত। এই সৌদির বাদশাহ, তিনজন, আরেকজন হলো ইউনাইটেড আরব এমিরেটস এর আমির, যেটা এইটা, আরেকটা হলো জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ। এই তিনজন হলো একদম ট্রেডমার্ক মুনাফেক। সুতরাং সৌদি আরব হুম বললেই মুসলিম রাষ্ট্রগুলা বা আন্তর্জাতিক কনফেডারেশন তৈরি হবে না। ইউরোপিয়ান ইউনিয়ন কখনো আসবে না হুতিদের এগেনস্টে। কেউ হুম হাঙ্গামা হুম চায় না, তা কেউ হুম হুম হাঙ্গামা চায় না। তারা যদি চাইতো, ন্যাটো চাইতো, ইউরোপিয়ান ইউনিয়ন চাইতো, তাহলে বহু আগে আমেরিকার সাথে যুদ্ধে যোগদান করতো ইরানের বিরুদ্ধে, যেমন ইরাকের বিরুদ্ধে করছিল, লিবিয়ার বিরুদ্ধে আমেরিকার সহযোগিতা করছিল, আফগানিস্তানের বিরুদ্ধে করছিল, বুঝছেন, কাবুলের বিরুদ্ধে। হুম এইগুলো এখন আর চলে না। মানুষ হাঙ্গামা পছন্দ করে না। এতে অর্থনৈতিক ক্ষতি, জনজীবন বিপর্যস্ত হয়, আপনার এয়ারলাইন বন্ধ থাকে, সি পোর্ট বন্ধ থাকে। এগুলো সারা পাঠান ভাই যেটা বলে গেছেন, সারা বিশ্বের উপরে একটা অর্থনৈতিক চাপ। আপনি ওয়েট করেন না, যুদ্ধের পরেই আপনার মহামন্দা শুরু হয়ে যাবে অর্থনীতির, ইকোনমিক হুম ডিপ্রেশন, হুম এগুলো যুদ্ধের কারণে, হুম বুঝছেন। হুম সৌদি আরব ডাক দিলেই মোহাম্মদ বিন সালমান বা ডাক দিলেই হবে না। এখন মোহাম্মদ হুম বিন সালমান কিন্তু ফানা ভাষা আটকাইছে। দুই দিক থেকে চাপ তার। হুম একদিক থেকে ইসলামিক ওয়ার্ল্ড, যেটা মুসলিম ওয়ার্ল্ড, তার বিরুদ্ধে চলে হুম গেছে। তার মনে প্রাণে কেউ হুম পছন্দ করে না সালমান। আর ইরান তো তার বড় ধরনের শত্রু হয়ে দাঁড়িয়েছে, স্বাভাবিক কথা। তো তার কথায় একটা বিরাট কনফেডারেশন করে এখন হুতিদের উপরে প্রেসার করবে, আর জোর করে তিনি বাবেল মান দিয়ে চলে যাবেন ওনার শিবলিয়া। এগুলো হবে না। হুতিরা ডিক্লেয়ার করেছে যে একদম, হুতিরা তো তা না, হুতিরা তো লুইত সাগরে নিয়ন্ত্রণ করছে না, হুতিরা এখন হুম রিয়াদের উপরে বোমা ছাড়বে। ওই ইরান বলে নাই যে এরপরে যদি কোনো খবর পাই যে হুম 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 আমেরিকাকে আব্বাজান ডেকে আমার আক্রমণ করেছো, সৈন্য দিয়ে হুম সহযোগিতা করেছো আমার এই গত আক্রমণে, গত রাতে, তাইলে আমি রিয়াদ আক্রমণ করব। এই আক্রমণের সাথে জয়েন্টলি আক্রমণ করে হুতি, মনে রাখবেন, হুম ইরানের হুম সাথে হুম যুক্ত হইয়া, যেমন সৌদি আরব হুম আমেরিকার হুম সাথে যুক্ত হয়ে ইরাকে আক্রমণ করেছে, সেইম আরেকটা আক্রমণ হুম আসতেছে। ওরা পাল্টা আক্রমণ করবে, হুতি এবং ইরান মিলে। এইটা হবে একদম হুম রিয়াদে 12টা বাজিয়ে ছাড়বে।
মোহাম্মদ বিন সালমানের 12টা বাজিয়ে যাবে। আজকে তার একটা ছবি দেখলাম, মুখ গুমরা করে বসে আছে মোহাম্মদ বিন সালমান, চতুর্দিকে অন্ধকার দেখছে, কোনো দিকে আসলে বুদ্ধি শুদ্ধি লোপ পাচ্ছে। মানুষ যখন চতুর্দিকে বিপদ শুরু হয়ে যায়, এই মোহাম্মদ বিন সালমানের যে বুদ্ধি লোপ পাচ্ছে, তার সেই বুদ্ধিদীপ্ত চৌকুশ চেহারা আর নাই। সে বোকারাম হেদারামের মতো তাকিয়ে আছে। আমার খুব ভালো লাগছে তার এই অসহায় অবস্থাটা দেখে। আর যে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ, তার একটা কাহিনী বলি। সে অর্ধেক ব্রিটিশ আর অর্ধেক হলো আরব, জর্ডানিয়ান। কেমন করে? তার মা হলো বাদশাহ হুসেনের ছেলে, তো কিং হোসেনের যে তৃতীয় পত্নী মুনা, ব্রিটিশ, একদম কমপ্লিট ব্রিটিশ। সে মুনার ছেলে হইল সে, তার মার নাম মুনা, ব্রিটিশ। এই মহিলাকে জর্ডানের বাদশাহ হুসেন আবার ডিভোর্স দিছে, তারই পুত্র। সুতরাং সে মায়ের দিক থেকে ব্রিটিশ, পিতার দিক থেকে জর্ডানিয়ান, মানে আরব। বুঝতে পারছেন? তার ভিতরটা কিন্তু অন্যরকম। সে আজকে একটা মন্তব্য করেছেন এই ভদ্রলোক, তিনি আমার চেয়ে বয়স 1 বছরের ছোট, যেটা আমার ডেট অফ বার্থ মিলিয়ে দেখলাম। বাদশাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছে কি জানেন, যে ইরানকে ইসরায়েলের পদচুম্বন করে ইরানকে কলঙ্ক মুক্ত হতে হবে। এইটার পরে যে কমেন্টস গুলো আসলো, তার বাপ দাদার 14 গোষ্ঠীকে নিয়ে টান দিয়া কমেন্ট করছে সবাই, এবং তার ব্রিটিশ মাতাকে অনেক ইজ্জত দিছে এই কমেন্টে। আর কিছু বললাম না। এইগুলো হলো আমেরিকার পদলহংকারী গোলাম, ইসরায়েলের পাচাটা। এই সৌদির যে বাদশার ছেলে, এই একটা আরব আমিরাতের আমির জায়েদ বিন আল নাহিয়ান, বোধহয় তার নাম, নাকি এই টাইপের একটা নাম, তার ভুলে যায় মাঝে মধ্যে। এইটা আর একটা গুলাম। আর হইলো এখন এই জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ, হিজ এক্সেলেন্সি, এই যে 5টা গুলাম। বুঝতে পেরেছে? তো সুতরাং ওই সৌদি আরব যে বসে দিচ্ছে, যে আশায় যে হুতিদেরকে দমন করব, একদম লোহিত সাগরে হুতিদের রক্তে আরো লোহিত করে দিব, লাল করে দিব, এটা হবে না, পারবে না। এখানে ওই যে দেখেন আলেকজান্দ্রিয়াতে একটা কত, ইসরায়েল কিন্তু ষড়যন্ত্রের হোতা। আর নেতানিয়াহু বোধহয় ফিরছে কিনা জানি না। জেলেনস্কি, তার বোধহয় পাখা বাড়ছে মনে হয়, তার পাখাগুলো পুতিন কেটে দিবে। জেলেনস্কির পাখা বাড়ছে না, যে মানে কি জানি কয়, এটা কথা আছে, পরিবার, হ্যাঁ, মরিবার তরে, পাখা বাড়ছে মরিবার তরে। পুতিন যেদিন ঘোষণা করবে